পুরো মায়া লাগছে, গাছটা কাটতে হচ্ছে, কি বলবো আর। কারণ হলো গাছটা মানে সজনাটা দারুণ লাগতো। দুইটা হিরো যাচ্ছে দেখুন গাইস, একসাথে একই ফ্রেমে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস আজকের ব্লগটা আমি শুরু করে দিচ্ছি, মানে সৃষ্টি শুরু করে দিচ্ছে। তোমাদেরকে আগের ক্লিপটা দেখাচ্ছি, একটু দেখে নাও। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে শুরু করতেছি আমি, আর হলো দাদা হলো মাকে একটু হেল্প করে দিচ্ছে, ওটা দেখাচ্ছি। আর কালকে বলে দাদা বলে ব্লগ করছে 3টা অবধি থেকে 3:30 ঠিক জানি না, আমি মাত্র শুনছি। তাও আমি মানে ঘুম থেকে উঠে মাকে বলতেছে, আমি শুনে নিচ্ছি। আর এই যে দাদা বলে ব্লগ করছিল, স্ট্যান্ডগুলো এরকম করেই আছে। আর দাদা মাকে একটু হেল্প করে দিচ্ছে। তো এই ক্লিপটা আমি মানে পরে কেন দিলাম, কারণ হলো সৃষ্টি অনেক আটকে আটকে গেছে, তোমরা তো দেখলেই। ওই জন্য আমি বললাম মেনটা একটা শুরু হয় একদম দারুণ জিনিস দিয়ে, ওই জন্য আমি আবার করে শুরু করে দিলাম। তো গাইস এখন যাচ্ছি হলো আমি হলাম পুরি আনতে, তাহলে ফটাফট করে পুরি আনি, নাহলে আগের দিনের মতন পোপাট হয়ে যাবে, দোকানে যাবে, দোকানই বন্ধ হয়ে যাবে। তো ফটাফট করে পুরিটা নিয়ে আসে। আর সৃষ্টিতে তোমাদেরকে দেখালো এগুলোর অবস্থা। অনেক দেরি করে ঘুমাইছি, প্রায় 3টা পার হয়ে গেছিলো। লাস্টে তো ঘুমই পাচ্ছিল না, 3টার দিকে মেন ভিডিও টিডিও সব কমপ্লিট করে ঘুমাই দিন, আর লাস্টে ঘুম পাচ্ছে না, কী করবো। তো আমি ফটাফট নিয়ে আসি যায়। তো যাবি নাকি সৃষ্টি আমার সাথে পুরি আনতে? তাড়াতাড়ি সৃষ্টিও সেই সকাল সকাল কাজ করতেছে। ও জল বেশ হয়েছে হ্যাঁ, প্রতিদিন তো বিছানা ওই করে। তাহলে আমি আর সৃষ্টি এখন বেরিয়ে पड़ी। ये हमारा बाटी है, हम जाएंगे अब इसमें तोड़के लेने और फूल लेने। चलो ব্যাগ এটা নেই, এটা ধর, আমি ব্যাগটা নিই। তো একদম ফুল রেডি, এই ব্যাগটা নিয়ে নিচ্ছি ছোটো। আর সৃষ্টিও রেডি, আমিও রেডি। সৃষ্টি তো সে বড় লোক মানুষ, ভিআইপি, জুতা পরে নিচ্ছে। বাহ নাইস। এখন চ গেট খুল। আশা করি আজকে যদি পাওয়া যায় পুরি, নাহলে তো আজকেও যা কেস হবে। কারণ পুরি খাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা, তোমরা জানবাই, আমি আগের দিনই বলে ফেলছি। তো কি খাওয়ার জন্য পুরো এক্সাইটেড তো? কি পাই তারপরে আচ্ছা, তো যাই ফটাফট। টয়লেট একটু বেশি করে দিও। তো আমাদের পুরি আনা হয়ে গেল। আর সব থেকে যে জিনিসটা হলো যে আমরা ভাবছিলাম যে পুরীর দাম 5 টাকা, কারণ 5 টাকাই ছিল। হঠাৎ করে শুনলাম দাম বেড়ে গেছে, দাম বেড়ে হয়ে গেছে 8 টাকা একটার দাম। সেই কারণে একটু কম কোয়ান্টিটি বাড়াই, একটু বেশি টাকা খরচা করতে হলো। অন্য সময় 60 টাকার 12টা পেতাম প্রায়, আর এখন 70 টাকা করে কয়টা দিলাম ঠিক মনে নেই, 10 নয় 11টার মতন নাকি, আমি গুনেও নেই। তো যাই, এবার খাওয়া দাওয়া করবো। 11টাই মনে হয়। তো এবার যাই ফটাফট করে খাওয়া দাওয়া করি। এবার জলটা মনে হয় ভরা হয়নি, জলটা ফটাফট করি, পুরো জল বেশি হয়ে যাওয়া। তো আজকে জল হচ্ছে সৃষ্টি। তো জল ভরা কমপ্লিট হয়ে গেলে, এবং এখানে হলো আমি গরম জল করে নিলাম 3 কাপ। আমি সৃষ্টি মা খাবো একদম গরম জল। আর হলো বাবাও চলে আসছে, আর সৃষ্টি এখানে সেই বাবা চলে আসে মাছ বিক্রি করে। আচ্ছা সবাই একসাথে খাবো। এর আগের দিন তো তোমার জন্য খাওয়াই হলো না, বললাম দিয়ে দাও টাকাটা তাড়াতাড়ি। আমি কি তুমিও টেনশনে ছিলে, চলে গেছিলে ফটাফট। টাকা দিয়ে গেলে খাইতে পারতাম। হ্যাঁ, তো ফটাফট করে এবার আমরা খাই নেবো। চল খেলা বাবা মোবাইলটা চার্জে দিয়ে দিই। এটা হলো প্রত্যেকের দিন রুটিন, আমি না থাকলে সৃষ্টি দিবে, আর হলো সৃষ্টি না থাকলে আমি দিব। এই যে চার্জে দিয়ে দিলাম, চার্জ নেই। তো চার্জ দেওয়া হয়ে গেল, এবার ফটাফট করে খেতে বসে পড়বো। তো আমাদের একদম ফুল রেডি পুরি আর তরকারি নিয়ে। তখন আমরা খাবারটা শুরু করে দেবো। আজকে সকালবেলা খাওয়া হচ্ছে এটাই। তো
তো এখন হলো আমাদের একটু সজনা গাছের ডাল কাটা হবে আর এবং সজনা কলা পাড়া হবে। সজনা ডাল কাটবা না কিসের ডাল কাটবা? গাছের ডালি কাটবো আর কারণ ওই দিকটাতে চলে গেছে গা, এত জঙ্গল হয়েছে পুরা। আর ওই যে আমাদের এই যে তারাও আসতেছি। ইস, বেলের কাটা লাগে। বুঝছিস হুম, সজনা ধরছে এটা 12 মাসে বল। বলো, তুমি বলো। এই যে সজনা অনেক ছোট ছোট, ঠিক না? দুবার করে ধরে 12 মাসে, আবার ফুল ছাড়তেছে। অনেক ছোট ছোট। এদিকে হেলে গেছে দেখে ডালগুলা কাটে দিতে লাগবে। এই বেল গাছটা লাগতেছে পায়ের মধ্যে। আরো আছে, এগুলো ছোট ছোট হবে। ছোট ছোট হয়। এবার আমি উপরে উঠবো, উপরে উঠে ডাল কাটার চেষ্টা করবো। চোখে মনে হয় ওই পাশে যেতে লাগবে। কি করা যায় বুদ্ধি। জয় মহেশ মাতি। আমি অল্প করে ডাল কাটতে থাকি, সারা ফিরেজগুলা কাটছে না। পিছলায় না পুরো কাঠপিঁপড়া আছে কিন্তু, ঠিক আছে, বলে দিলাম। কোথায়? এই এই ডালটার মধ্যে আছে, গাছের মধ্যে কাঠপিঁপড়া আছে, ঠিক আছে। শোনা, কি? তুই ওই পাশেই যা। আসতেছি। এটা কাটে না। ওটা লাস্ট পর্যন্ত কেটে দিতে হবে, কারণ হলো ওটা একদম চলে গেছে ওই দিকটাতে। আর ওটা মানে আনার চেষ্টা করা হচ্ছে কিন্তু আর আসতেছে না। আর এখান থেকে গলিটা পরিষ্কার করে দিচ্ছি। ওটা রাস্তায় আছে, খালি স্নেক না বেরোয় যাক ছোটো মোটো। কারণ আমার ছোটো মোটো কেন, মানে বড়ো ছোটো কেন, ছোটো মোটো দেখলে আমার দম বেড়ে যায়। যে আমাদের বাড়ির সামনে রাখছি, এগুলো কোথায় রাখবো? এখানেই আপাতত রাখি। তাহলে এখানে আরেকটা নিয়ে আসি ফটাফট। পুরা মায়া লাগছে, গাছটা কাটতে হচ্ছে, কি বলবো আর। কারণ হলো গাছটা মানে সজনাটা দারুণ লাগতো, আর এমন পরিস্থিতি গেছে একদম বেঁকে গেছে, একদম ওদের ওই দিকটাতে চলে গেছে। সেই জন্য এখন তো লাস্ট পর্যন্ত কাটতে হবে গাছটা, সেই জন্য কেটেই ফেললাম গাছটা। বাবা কাটতে কিন্তু গোটাটা কাটাটা হয়ে গেল। ঘরের মানে বাড়ির মধ্যে কিছু ডাল আছে এবং হলো এখানে ডাল আছে, এখান থেকে সজনা কলাকে ছুটাই নি এবং রাস্তাটা পরিষ্কার করে দিই, কারণ গাড়িটারিও যাবে, গাড়িটারিও ক্লিয়ার করতে হবে, নাহলে সস্তাওয়ালা বকা দিয়ে চলে যাবে, বলবে রাস্তার মধ্যে কত কিছু আছে। হুম, সত্যি কাঠুর আছে দেখো, ঠিক আছে। হলো এই ডালটা যে আছে, এই ডালটাকে নিয়ে নিলাম। এই ডালটাই হলো আরেকবার করে লাগাবো। আবার লাগাবো না এটা? হ্যাঁ, দেখি আবার হয় নাকি। আর ওটা কি গোড়ার থেকে কাটিয়ে দেবা এবার? এই যে সজনা দেখো কত মোটা। সেই মোটা আছে, বাপরে, পুড়ে আইতে নিয়েছিলাম। আছে কি আর? চেক করে নাও। সবগুলো উঠাই নিচ্ছি, বাহুবলি হয়ে গেছি আমি। আর সাইডে রেখে দে। হুম, তো এই মুহূর্তে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেলে তো এবার ফটাফট যাচ্ছি হলো পূজা দিতে। পূজা দিয়ে কমপ্লিট করে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে খাওয়া হচ্ছে হলো রুই মাছের তরকারি, আলু সজনা দিয়ে। তো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো দাদু এটা আমার জন্য পাঠাইছিল, এই আমটা। সেই কারণে মানে আমটা 2 পিস হলো, একটা সৃষ্টি খাবে, একটা হলো বাবা খাবে, আর মা খাবে বলছে, মা বলছে আমি সিলিগুড়ি খাইছি, তুই খা। তো এখন এটা আমি খাই। দাদু, ব্লগটা দেখে থাকলে অবশ্যই কিন্তু অনেক ধন্যবাদ, আর তোমাকে পার্সোনালি ফোন করে জানাই দেবো। তাহলে আমি আমটা খাইনি, তারপরে আজকে একটু ভাবলাম বিকালে ঘুরতে যাবো। তো
তো তোমাদেরকে তো বলছিলামই যে বিকালবেলা একটু ঘুরতে যাবো, তো তিশানও চলে আসছে। এখন যাচ্ছি হলো আমরা বাইপাসের ওদিকটাতে, দেখি কোথায় যাই। আর ওদিক থেকে অনিক এবং আরেকটা বন্ধু, তোমরা কোনোদিনও ওর নামটা আমি বলেই নেই, ও ধ্রুব। তো আমরা চারজন মিলে যাচ্ছি, একটু দেখি কোথায় যাওয়া হয়। এখনো পর্যন্ত ঠিক না, ও আসবে, দেখি কোথায় যাওয়া হয়। তা ফটাফট করে চলে যাই, একটু ঘুরেই আসি। তো ফাইনালি আমরা বাইপাসে চলে আসলাম। দাঁড়া দাঁড়া, ওদের জন্য দাঁড়া, এই জায়গাটায় মাঝখানে দাঁড়া, এই জায়গাটায়। তো ওরাও আসতেছে ওদিক থেকে, তো এই জায়গাটায় হলো দাঁড়ায় পড়ি আমরা। ও গাড়িটা কি রে, সেই গাড়ি। ফাইনালি ওরাও চলে আসছে। চ, ও চুল কাটছে কি রে, চ চ চ। তো সেই শর্ট নিয়ে নিলাম, শর্ট তো নিই নাই, মানে একটু ভিডিও করে নিলাম, ক্লিপগুলো দারুণ দারুণ। অ্যাম্বুলেন্স তো একদম ধার দিয়ে যাচ্ছি, একদম বাইপাসে অনেক স্পিডে গাড়িগুলো দেখতে পাচ্ছ চলছে, সেই জন্য একদম ধার দিয়ে যাচ্ছি। আর তোমাদেরকেও বলছি ধার দিয়ে যাওয়া একদম, কারণ নাহলে অ্যাক্সিডেন্টের ভয় হতে পারে। আমরা দেখো একদম সাইড দিয়ে যাচ্ছি। বল, ও ওখানে ফটো এখন শ্যুট হবে, তো ফটাফট যাই ফটো শ্যুট করি। ও যা লাগছে গাইস, একটু দেখো তোমরা, দেখো আমাদের সূর্য মামাকে দেখো, হেভি লাগছে। তো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যেই ফটোগুলো তুলছিলাম, তো সেই হয়েছে ফটোগুলা। তো এখন ফটাফট বেরিয়ে যাচ্ছি, কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে আস্তে আস্তে। আর একদম আমরা সাইড দিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাবা। ওই ডবল যাস না, সিঙ্গেল সিঙ্গেল যা। তো এইমাত্র হলো আমরা হলাম বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো এখানে হলো সেই একদম দারুণ করে চাষ করা হয়েছে, একটু তোমাদের সাথে এটা শেয়ার করতেছি। তো দারুণ লাগছে দেখতে, একটু দেখো, দারুণ। আর এদিকে হলো আমাদের দাড়িবেট যাওয়ার রাস্তা। তো আমরা এখন ফটাফট বাড়ির উদ্দেশ্যে চলে যাই। তো এইমাত্র গাইস আমি হলাম বাড়িতে চলে আসলাম, সবাই সবার বাড়িতে চলে গেলো। আমি ফটাফট করে হাত পা দিয়ে একদম পুরো একটু মানে ক্রিম রোল ছিল, ক্রিম রোল খেয়ে নিলাম, তারপর ব্লগটা আবার শুরু করলাম। তো আসার সময় দেখাতে পারিনি। তো গাইস আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, লাইক শেয়ার সব করে দিও, এবং নতুন আসলে চ্যানেলে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য গুড নাইট এবং বাই। এখন হলো সেই, তো এখন আমরা সেই ফটো তুলে নিলাম, এখন যাচ্ছি হলো ঘুরতে। আর এই জায়গাটা meu juízo em paz. Vai embolando, jogando um pouquinho sem dó nem dó. No grave que bate, que bota com muita pressão. No